हाय गाइस, वेलकम बैक टू माई চ্যানেল। হয়েছে আমি বহুত দিন পরে যখন এডিট করি তখন আমার এমনি হয়, আমি বুঝতেই পারি না আমি কী করবো। হ্যাঁ, এটা ছিল আমাদের স্থানীয় ভাষা। অ্যাকচুয়ালি যখন যেখানে যেভাবে বলতে হয় আমি সেভাবেই বলি আর কি, মানে সব কিছুই পারি। আর আমার এই ইন্ট্রোর লাইনটা কিন্তু আগে থেকে ভাবা ছিল না, জাস্ট আমি এডিট করতে বসেছি আর আমি সত্যি বুঝতে পারছিলাম না কি বলবো, তো মানে আমার মুখ দিয়ে চলে এসেছে। আর এরকম আমার মাঝে মধ্যেই হয়। তো এখানে আমি আমার মেয়েটাকে একটু খোঁচাচ্ছিলাম, কিন্তু মনে হচ্ছিল আমার উপর রাগ করে আছে, এবার জানি না আমি কেন। আর ওদিকে একটা কুতুনে রোদ পোহাচ্ছিল আর কি। এটা আমাদের পাড়ার কুকুর, আর অনেকগুলো কুকুর আছে আমাদের পাড়ার কুকুর। একটা আছে টাইগার, যাকে আমি খুব চটকাই। যাই হোক, তো তারপর আমি গিয়েছিলাম, মানে আমি অলরেডি রেডি ছিলাম, রেডি হয়েই ভিডিওটা করেছি। আমি গিয়েছিলাম ফালাকাটাতে আমার মানে ওয়ার্ডের ইউনিফর্ম কিনতে। আর আমি বেশ কয়েকদিন আমাদের যে জিএনএম এর ইউনিফর্মটাও ছিল, মানে সেটা পরেই গেছি, যেহেতু আমি ইউনিফর্ম কেনা হয়নি বা বানানো হয়নি। আর বানানো মানে অনেকটা বেশি পড়ে যাবে টাকা, তো আর যেহেতু এটা মানে আমি তো এরকম না গভর্নমেন্ট পেলে আমি আবার চলে যাবো, তো তার জন্য আমি ভাবলাম এটা কিনে নিই। আর হ্যাঁ, আমাকে কয়েকজন তোমরা কমেন্ট করেছিলে, মানে কয়েকটা বোন বা ঠিক আমার মনে নেই, মানে একটা মনে আছে যে আমি একটা কমেন্ট দেখেছিলাম যে লিখেছিলে দিদি জিএনএম এর মানে ইউনিফর্ম কেমন হয়। তো তোমরা যদি জিএনএম এর ইউনিফর্ম মানে কেমন হয় দেখতে চাও, তো হ্যাঁ অবশ্যই কমেন্ট করো, আমি মানে একটা পোস্ট করবো সেই ভিডিও নিয়ে। আর হ্যাঁ, সত্যি বলতে আমার ইউনিফর্ম কোথায় আছে আমি জানি না। তো তোমরা যদি মানে এরকম হয় যে কয়েকজন মিলে দেখতে চাও, মানে অনেকজনই মানে চাচ্ছ আর কি দেখতে চাচ্ছ, তো হ্যাঁ অবশ্যই আমি মানে পোস্ট করবো। আমি তাহলে মানে খুঁজে টুজে আমাকে বের করতে হবে কোথায় ইউনিফর্ম আছে। আর এই ভিডিওটা তো অনেকদিন আগের আর কি। আর মানে এখন তো আমি ইউনিফর্ম অনেকদিন হয়ে গেছে কিনে গেছি, তার ওগুলো কোথায় রেখেছি তাও মনে নেই। তো আর যাই হোক, আমি অনেক খুঁজে খুঁজে পেয়েছিলাম একটা অ্যাপ্রনের দোকান, যেখানে আর কি মানে ফালাকাটাতে অনেক দোকান আছে, কিন্তু আমি জানি না কেন কোথায় খুঁজেই পাচ্ছিলাম না যে কোথায় অ্যাপ্রন। বাট আমি অ্যাপ্রনটা নিইনি। আর বাকি আমি একটা হোয়াইট কালারটা মানে ওই যা যা হয় আর কি, কুর্তি আর নিচে যে বাটিয়ালি প্যান্ট সবই নিয়েছিলাম, কিন্তু আমার অ্যাপ্রনটা নেওয়া হয়নি, কারণ অ্যাপ্রনটার দামটা অনেকটা বেশি ছিল। আমাকে 700 টাকা বলেছিল, তার নিচে মানে কমাচ্ছিলই না। আর যেটা যদি মানে কোয়ালিটিটাও অতটা ভালো ছিল না, বানালে অনেকটা কোয়ালিটিটা অনেকটা ভালো হবে। আর যদি সেটা আমি অনলাইন থেকে নিই, সেটা আমার 400-500 টাকা দিয়ে হয়ে যাচ্ছে, তো তারপর আমি তার জন্য নিইনি, আমি এটা অনলাইন থেকে নিয়েছি। আর হ্যাঁ, অনলাইনে আসার পরে আমার ভিডিওটা করা হয়নি ওটা। হ্যাঁ, আমি অনেকদিন যদি কোনো ভিডিওতে পাই দেখিয়ে দেবো, বেশ ভালো এসেছে, যদিও ওই অ্যাপ্রন পরতে পরতে অ্যাপ্রনের একটা মানে অবস্থাটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, তো তারপর আমি বাড়ি চলে এসেছিলাম, মানে জানি ভিডিওটা আমি খুবই অল্প একটু করেছি, ভিডিও সব কিছু দেখানো মানে হয়নি। আর আমি অনেকটা তাড়াহুড়ো করে করেছিলাম, কারণ ওদিন আমার ইভিনিং ছিল, আর সকাল মানে আমি নাইট করে এসে তারপরে গিয়েছিলাম মানে এগুলো কিনতে, আর তারপর সেখান থেকে এসে আবার আমি ইভিনিংয়ে গিয়েছি, কারণ আমাদের নাইট অফ থাকে না। আর আমার কিছু কসমেটিকের জিনিসও কিনেছি। আর হ্যাঁ, চলো তোমাদের জিনিসগুলো দেখাই, যে মানে আমি ইউনিফর্মগুলো কিনেছি সেইগুলো কেমন কেমন। তো এই গরমে আমার অবস্থা এমনিই খারাপ হয়ে গেছিলো। আর আমি নিয়েছিলাম একটা হোয়াইট কুর্তি, মানে আমাদের কুর্তি তো হোয়াইটই হবে, যাই হোক। তো এটা অনেকটা, হ্যাঁ অবশ্যই এটাকে তো খাপাতে হবে, আর এটার লেন্থটাও অনেকটা লম্বা ছিল, তো আমার নিচটা অনেকটা কাটতে হবে। আর আমি নিয়েছিলাম একটা পাটিয়ালি প্যান্ট, ভালো ছিল বলতে পারো। আর আমি সব কিছু সুতির নিয়েছিলাম, যেন গরমের মধ্যে মানে কমফোর্টেবল হয় পরার জন্য। আর আমি যে অ্যাপ্রনটা নিয়েছিলাম সেটা আমি অনলাইনে অর্ডার করে দিয়েছিলাম, তো তার জন্য মানে সেটা আসার পরে আমার ভিডিও করা হয়নি, আমি তো আগেই বললাম সেটা, তো আমি অন্য কোনো কিছু দেখিয়ে দেবো। আর তারপর আমি দৌড়েছিলাম ডিউটির জন্য, কারণ অলরেডি 1:30 বেজে গেছিলো, আর আমার 2টোর সময় ডিউটি ছিল। আর আমার বাড়ি থেকে মানে নার্সিংহোমে যেতে তো 8 থেকে মানে 45 মিনিট লেগেই যায়। আর তারপর আমার 7টার সময় ডিউটি শেষ হয়ে যায়। আর হ্যাঁ, তারপর আমি আর রিয়ানা মানে বাড়িতে ফিরি, সাধারণত আমরা দুজন একসাথেই বাড়িতে ফিরি। আর তারপর রাস্তায় আমরা খেয়েছিলাম ফুচকা, আর সেই টাইমটা প্রায়ই ফুচকা খাওয়া হতো। আমাদের কসমোবাজারের সামনে একটা মানে কাকু রয়েছে, ভালো ফুচকা বানায়। আর তাছাড়া হ্যাঁ, আমরা ওখান থেকেই খাই, মানে এমনি কাকুটাও বেশ ভালো। আর হ্যাঁ, যদি এখন আমি ফুচকা খাওয়াটা কমিয়ে দিয়েছি, মানে শুধু ফুচকা না, ফাস্টফুড খাওয়া সব কিছু কমিয়ে দিয়েছি, যত মানে হেলদি খাবার খাওয়া উচিত না। যদিও আমি অনেকবার বলি যে খাবো মানে কলকাতা থেকে আমি বলে আছি হেলদি খাবো, তারপর আর খাওয়া হয় না। কিন্তু হ্যাঁ, রিসেন্টলি 1 মাস ধরে আমি মানে খুব কমই খাচ্ছি। আর হ্যাঁ, তারপর আমি চলে এসেছিলাম বাড়িতে। আর বাড়িতে এসে দেখি বাবা কতগুলো চিপসের প্যাকেট নিয়ে এসেছে। আর আমি হ্যাঁ, চিপস দেখলে এমনি আমি লোভ সামলাতে পারি না, মানে চিপস খেতে আমি একটু মানে বেশি ভালোবাসি। বিশেষ করে মেয়েরা চকলেট খেতে বেশি ভালোবাসে, কিন্তু আমি চকলেট অতটাও ভালোবাসি না, কারণ ছোটবেলা থেকে আমাকে চকলেটটা তেমন খেতে দিত না, কারণ মানে আমার খুব ক্যাভিটির খুব সমস্যা হতো, তো তার জন্য। তো তারপর চিপসের ভেতরে আমি কিছু কিছু জিনিস পেয়েছিলাম, মানে যাই হোক আমার খুব ভালো লাগছিলো। মানে নিজে বলি যে ম্যাচিওর হয়ে গেছি, বাট যখন এগুলোতে মানে একটু বেশ ভালো লাগে। তো হ্যাঁ, কিছু কিছু জিনিস পেয়েছিলাম, আমি একটা আংটি পেয়েছিলাম ওটার ভেতরে। আর হ্যাঁ, তার জন্য আমার বেশ ভালো লাগছিলো, ওটা আমি হাতে পরে বেশ ট্রাই করছিলাম। আর তারপর আমি খেয়েছিলাম মিষ্টি আর ঝালমুড়ি। আর হ্যাঁ, দেখতে পাচ্ছ এইভাবে আমার হেলদি ডায়েটের মানে শিডিউলগুলো এরকম করে চপাট হয়ে যায়। যদিও মিষ্টিটা আমার কাছে আনহেলদি এরকম না, কিন্তু এক্সট্রা যেগুলো খেয়েছি সেগুলো আনহেলদিই বলা চলে। আর যদিও আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি, তো আর কি। আর হ্যাঁ, আমার যে মেয়ে রয়েছে সেও মিষ্টি খেতে খুব ভালোবাসে, তো হ্যাঁ আমি আমার থেকে মানে হাফ ওকে দিয়ে দিয়েছিলাম। আর এমনিও আমি যা খাই তাতে মানে আমার হাফ ওই পায় আর কি। তো এইভাবেই আমার সারাটা দিন কেটে গিয়েছিল। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।